বন্ধুরা, একদম বিনা যত্নে বিনা খরচে যদি এত সুন্দর ফল পাওয়া যায় তাহলে তো সকলেরই ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, একদম অযত্নে পড়ে থাকলেও এই গাছটি আমাকে প্রচুর ফল দিয়েছে। আর এই কথাটা সত্যি যে গাছেদেরকে যদি আমরা একটুখানি দিই তাহলে তারা কিন্তু আমাদের অনেকটা ফিরিয়ে দেয়। আর এই লতা পাতাগুলো থেকে আমি কিভাবে ফল পেলাম সেটাই তোমরা ভাবছো তো? চলো তাহলে দেখাই। প্রায় মাস 6 আগে বান্ধবীর বাড়ি থেকে আমি এর ডালগুলো নিয়ে এসেছিলাম। এই গাছগুলো ডাল থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়, তাই আমি টবের মধ্যে বসিয়ে রেখেছিলাম। কিন্তু চারা সময় মতো তৈরি হয়ে গেলেও আমার সময় মতো বসানো হয়নি। তারপর দেখলাম টবের মাটিতেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই তখন আর আমি তুলে অন্য জায়গায় বসাইনি। আর এগুলো যেহেতু মাটির তলায় ধরে থাকে, তাই ওপর থেকে দেখে কিছু বুঝতেও পারিনি যে মাটির তলায় এত বড় ফল হয়ে গেছে। একদম যত্ন না করলেও গাছটিতে আমি প্রতিদিন জল দিতাম। আর যখন বসিয়েছিলাম তখন কিন্তু সার মাটি একসঙ্গে মিশিয়ে তারপর গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। আর আজ হঠাৎ জল দিতে গিয়ে দেখি উপরের মাটি সরে গিয়ে নিচের ফলটা দেখা যাচ্ছে। তখনই আমি এগুলো সরিয়ে দেখি যে অনেক বড় বড় লাল আলু মাটির নিচে হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে লাল আলু গাছ। এগুলোকে আবার মিষ্টি আলু বলা হয়ে থাকে। প্রায় 10 ইঞ্চির মতো বড় টবে আমি অনেকগুলো ডাল বসিয়ে রেখেছিলাম, তাই এতগুলো ফল পেয়েছি। প্রথমে ভেবেছিলাম যে এগুলোকে আরও কিছুদিন রাখলে হয়তো আরেকটু বেশি বড় হবে, কিন্তু তারপর দেখলাম যে গোটা টবটাতেই শিকড়ে ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম এগুলো আর রাখা ঠিক হবে না, তুলে আবার অন্য কোনো জায়গায় বসাবো। প্রথমে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি মাটি থেকে, তারপরে ডালগুলো কেটে আবার অন্য জায়গায় বসিয়ে দিলে সেগুলোও কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আর এই গাছটি দুটো টবের মধ্যে লাগিয়েছিলাম। বড় টবটি থেকে কিন্তু অনেকগুলো ফল পেয়েছি, আর একটু ছোট টবে যেটা বসিয়েছিলাম সেটা থেকে আমি তেমনভাবে কোনো ফল পাইনি। যাই হোক, আমি এবার অনেকগুলো ডাল কেটে নিয়ে অন্য জায়গায় বসানোর জন্য রেডি করব। এগুলো মাটিতে বসালেও খুব সুন্দর গাছ হয়, তবে আমি একটা বস্তার মধ্যে বসাবো। এরকম ধরনের বস্তা তো আমাদের সকলের বাড়িতেই থাকে। একটু গ্রো ব্যাগের মতো করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম বালি। মাটিটা যত নরম হবে তত কিন্তু নিচের আলুটা বেশি বড় হবে, তাই আমি চেষ্টা করেছি বালি মাটি এবং সার একসাথে মিশিয়ে মাটিটা তৈরি করা। মাটি আর সার একসঙ্গে মিশিয়ে নিয়ে বস্তার মধ্যে ভরে দিয়েছি। এখন এই ছোট ডালগুলি এর মধ্যে বসিয়ে দেবো। আর বসানোর আগে কিন্তু বস্তার মাটিটাকে খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। পরে আমি একদিন পর পর গাছটিতে জল দেব। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে এই গাছগুলো বসিয়ে দেখতে পারো, বেশ ভালোই ফল পাবে। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এই গাছগুলো হচ্ছে লতানো প্রজাতির গাছ। আর এগুলো থেকে পরবর্তীতে কেমন ফল পাচ্ছি তা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সকলেই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।